Dear students, Assalamu alaikum. Welcome to the BNIS Homeschool program. This is Sonam Begum, Assistant Teacher in English, Bonusri National Ideal School. I hope you all are doing well. Today I am going to take an English class for the students of class 6. The topic is from English first paper, lesson 35. The title is The Garden. So at first I will read the whole passage for you as well as translate it into Bangla, and then we will solve the questions. So let's get started. প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে তোমাদের জরুরি একটা তথ্য জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আজকের যে ক্লাসটা নেওয়া হচ্ছে সেটা সরকার প্রণীত 30 দিনের সিলেবাস থেকে এই টপিকটা নেওয়া হয়েছে। তাই ক্লাসটি খুব ভালোভাবে খেয়াল করবে এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের কাজে লাগতে পারে, এই জন্য ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবে। Lesson 35, The Garden. Read the story below. নিচের গল্পটি পড়ো। The Garden, আর্নল্ড লোবেল। বাগান লিখেছেন আর্নল্ড লোবেল। Frog was in his garden. Toad came walking by. কোলা ব্যাঙ তার বাগানে ছিল। কোনো ব্যাঙ হেঁটে হেঁটে আসলো। What a fine garden you have, Frog, he said. সে বলল, কোলা ব্যাঙ তোমার কি সুন্দর বাগান আছে। Yes, said Frog, it is very nice, but it was hard work. কোলা ব্যাঙ বললেন, হ্যাঁ এটা খুবই সুন্দর, কিন্তু এটা অনেক কঠোর পরিশ্রমের কাজ। I wish I had a garden, said Toad. কোনো ব্যাঙ বলল, আমার যদি একটি বাগান থাকতো। Here are some flower seeds. Plant them in the garden, said Frog, and soon you will have a garden. এখানে কিছু ফুলের বীজ আছে, সেগুলো মাটিতে বপন করবে। কোলা ব্যাঙ বলল, এবং দ্রুতই তুমি একটি বাগান পাবে। How soon? asked Toad. Very soon, said Frog. কোনো ব্যাঙ বলল, কত দ্রুত? কোলা ব্যাঙ বললেন, অনেক দ্রুত। Toad ran home. He planted the flower seeds. New seeds, said Toad, start growing. কোনো ব্যাঙ দৌড়ে বাড়িতে চলে আসলো। সে তারপরে এই বীজগুলো, ফুলের বীজগুলো মাটিতে বপন করলো। নতুন বীজগুলো, কোনো ব্যাঙ বলল, বেড়ে ওঠো। Toad walked up and down a few times. The seeds did not start to grow. কোনো ব্যাঙ কয়েকবার উপরে নিচে হেঁটে আসলো, কিন্তু বীজগুলো বেড়ে উঠল না। Toad put his head close to the ground and cried, now seeds start growing. কোনো ব্যাঙ তার মাথাটা মাটির খুব কাছে নিয়ে আসলো এবং জোরে জোরে বলল, এখন বীজগুলো বেড়ে ওঠো। The seeds did not start to grow. কিন্তু বীজগুলো বেড়ে উঠল না। Toad put his head very close to the ground and shouted, now seeds start growing. কোনো ব্যাঙ তার মাথাটা মাটির খুব কাছে নিয়ে আসলো এবং চিৎকার করে বলল, এখন বীজগুলো বেড়ে ওঠো। Frog ran up the path. কোলা ব্যাঙ পথ ধরে হেঁটে হেঁটে দৌড়ে আসলেন। What is going on? he asked. সে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে? My seeds will not grow, said Toad. কোনো ব্যাঙ বলল, আমার বীজগুলো বেড়ে উঠবে না। You are shouting too much, said Frog. These poor seeds are afraid to grow. কোলা ব্যাঙ বলল, তুমি অনেক জোরে জোরে চিৎকার করছো। এই বেচারি বীজগুলো বেড়ে উঠতে ভয় পাচ্ছে। My seeds are afraid to grow, asked Toad. কোনো ব্যাঙ বলল, আমার বীজগুলো বেড়ে উঠতে ভয় পাচ্ছে। Yes, said Frog. Leave them alone for a few days. Let the sun shine on them. Let the rain fall on them. Soon your seeds will start to grow. হ্যাঁ, কোলা ব্যাঙ বললেন, তাদেরকে কয়েকদিনের জন্য একা থাকতে দাও। তাদের ওপর রোদের আলো পড়তে দাও। তাদের ওপরে বৃষ্টি পড়তে দাও। খুব দ্রুতই তোমার বীজগুলো বেড়ে উঠবে। That night
Toad looked out his window. Oh no, cried Toad. My seeds have not started to grow. They must be afraid of the dark. সেই রাতে কুনো ব্যাঙ জানালা দিয়ে তাকিয়েছিল। ও না, কুনো ব্যাঙ কেঁদে উঠল বা চিৎকার করে উঠল, আমার বীজগুলো এখনো বেড়ে ওঠেনি, তারা হয়তোবা অন্ধকারকে ভয় পাচ্ছে। Toad went out to his garden. I will read the seeds a story, said Toad. কুনো ব্যাঙ তার বাগানে চলে আসলো। কুনো ব্যাঙ বলল, আমি আমার বীজগুলোকে গল্প পড়ে শোনাবো। Toad read a long story to his seeds. All the next day, Toad sang songs to his seeds. তখন টোড বা কুনো ব্যাঙ তার বীজগুলোকে লম্বা একটি গল্প বলল। এর পরে সারাটি দিন কুনো ব্যাঙ তার বীজগুলোকে গান গেয়ে শোনালো। And all the next day, Toad read poems to his seeds. এবং পরের সারাটি দিন কুনো ব্যাঙ তার বীজগুলোকে কবিতা পড়ে শোনালো। And all the next day, Toad played music for his seeds. এবং তার পরের সারাটি দিন কুনো ব্যাঙ তার বীজগুলোকে সঙ্গীত বাজিয়ে শোনালো। Toad looked at the garden. The seeds still did not start to grow. কুনো ব্যাঙ তার ভূমিতে তাকিয়েছিল বা জমিতে তাকিয়ে দেখলো, কিন্তু বীজগুলো তখনও বেড়ে ওঠেনি। What shall I do? cried Toad. These seeds are still afraid to grow. Toad চিৎকার করে বলল, এখন আমি কি করব? এই বীজগুলো এখনো বেড়ে উঠতে ভয় পাচ্ছে। Then Toad became very tired and he fell asleep. এরপর কুনো ব্যাঙ খুব ক্লান্ত হয়ে গেল এবং সে ঘুমিয়ে পড়ল। Toad, Toad, wake up, said Frog. Look at your garden. কুনো ব্যাঙ, ঘুম থেকে জাগো, কোলা ব্যাঙ বললেন। তোমার বাগানের দিকে তাকিয়ে দেখো। Toad looked at his garden. Little garden plants were growing up out of the ground. কুনো ব্যাঙ তার বাগানে তাকিয়ে দেখলো, ছোট্ট সবুজ পাতা চারাগুলো মাটি থেকে বেড়ে উঠছে। At last, shouted Toad, my seeds are not afraid anymore. অবশেষে কুনো ব্যাঙ চিৎকার করে বলল, আমার বীজগুলো আর ভয় পাচ্ছে না। And now you will have a nice garden too, said Frog. কোলা ব্যাঙ বলল, এবং এখন তোমার একটা সুন্দর বাগান হবে। Yes, said Toad. হ্যাঁ, কুনো ব্যাঙ বলল। But you were right, Frog. It was very hard work. হ্যাঁ, কুনো ব্যাঙ বলল, কিন্তু কোলা ব্যাঙ তুমি সঠিক ছিলে, এটা সত্যিই খুব কঠিন কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সুন্দর মজার গল্প পড়লাম। এখন আমরা এইখান থেকে, এই গল্পের থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই গল্পটিতে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের অনেক ইউজ হয়েছে, তাই এই গল্পটা খুব ভালোভাবে কেয়ারফুলি পড়বে, যাতে করে আজকে আমি যে ক্লাসটা নেব ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন বোঝানোর জন্য গল্পটি তোমাদের পড়তে হবে, তাহলে তোমরা এর ইউজেসগুলো আরও ভালো করে বুঝতে পারবে। A1, choose the right answer. সঠিক উত্তরটি বাছাই করো। The first thing Toad did was প্রথম কাজটা কুনো ব্যাঙ যেটা করেছিল তা হচ্ছে A, water the seeds, বীজগুলোতে পানি দিয়েছিল। B, kept the seeds in the sun, বীজগুলোকে রোদে রেখে দিয়েছিল। C, planted the seeds, বীজগুলোকে বপন করেছিল। নাম্বার D, put the seeds in a box, বীজগুলোকে বক্সে রেখে দিয়েছিল। আমরা জানি গল্প থেকে পেয়েছি সে প্রথম কাজটা যেটা করেছিল সেটা হচ্ছে প্ল্যান্টেড দ্য সিডস। তাহলে তোমরা এটা রাইট অ্যান্সার লিখবে, প্ল্যান্টেড দ্য সিডস। এরপরে নাম্বার A3-তে চলে যাই। রিভিউ পাংচুয়েশন মার্কস, মানে হচ্ছে এখানে যে বিরাম চিহ্নগুলো আছে সেগুলো রিভিউ করো। রিড দ্য স্টোরি কেয়ারফুলি অ্যাগেইন, নোটিস হাউ দ্য কোটেশন মার্কস হ্যাভ বিন ইউজড।
গল্পটি আরও একবার ভালোভাবে পড়ো। এরপরে দেখো এখানে যে কোটেশন মার্ক বা উদ্ধৃতি মার্ক বা চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো একবার লক্ষ্য করো। নোটিস দ্য পজিশনস অফ কমা, ফুল স্টপ, কোটেশন অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক। কমা, দাড়ি বা ফুল স্টপ, কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, এবং এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এই চিহ্নগুলো তুমি লক্ষ্য করো, এই চিহ্নগুলোর অবস্থান এই গল্পে লক্ষ্য করো। আচ্ছা, তার আগে আমাদের এইটা বুঝতে হলে আমাদের জানতে হবে কিছু পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের পজিশন বা ব্যবহারগুলো কোথায় বসে, কিভাবে বসে, সেগুলো জানতে হলে আমাকে আজকে এই কোটেশন, কমা, তারপরে হচ্ছে এক্সক্লেমেশন, ফুল স্টপ, এগুলোর অবস্থান জানতে হবে। চলো আমরা এগুলো একটু দেখে নিই। ইউজ অফ কোটেশন মার্কস। উদ্ধৃতি চিহ্নের ব্যবহার। কারো কোনো বক্তব্য বা কথা সরাসরি উদ্ধৃত করতে কোটেশন মার্ক ব্যবহৃত হয়। তার মানে কোনো বক্তার কোনো কথা যদি আমি ডিরেক্ট তুলে দিতে চাই তাহলে আমাদের কোটেশন মার্কটা ইউজ করতে হবে। এর ভেতরের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। তার মানে এর ভেতরের এখানে এই যে আমি লিখেছি হোয়াট আ নাইস গার্ডেন ইউ হ্যাভ ফ্রগ, এই যে এই লাইনটা, এই লাইনের মধ্যে প্রথম যে হোয়াট শব্দটির ডাব্লিউ লেটারটি আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। He said, yes, said frog, it is very nice but it was hard work. তো এখানে কোনো ব্যাঙের সরাসরি উদ্ধৃতিটা তুলে দেওয়া হয়েছে, তাই এতটুকু উদ্ধৃতি আমি কোটেশন মার্কের মধ্যে রেখেছি। yes, he said, full stop, yes, said frog। আবার এখানে আমি ফ্রগের উদ্ধৃতিটা তুলে দিয়েছি, yes শব্দটিকেও আমরা এখানে কোটেশন মার্কের মধ্যে দিয়েছি। এবং আবার যে ফ্রগ তার যে লাইনটা বলেছে ইট ইজ ভেরি নাইস বাট ইট ওয়াজ হার্ড ওয়ার্ক, এইটাও ঠিক একইভাবে আমরা কোটেশনের মধ্যে রেখেছি। তোমরা গল্পে অনেক কোটেশন মার্কের ইউজ দেখতে পাবে। পরেরটা হচ্ছে ইউজ অফ কমা, কমার ব্যবহার। কমা এর অনেক রকম ব্যবহার আছে। প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব থেকে কোটেশন আলাদা করতে। আমরা জানি যখন কারো কথা বা উদ্ধৃতি সরাসরি তুলে দেওয়া হয় সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বা কোটেশন, এবং তার রিপোর্টেড স্পিচের পর থেকে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। ঠিক যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোটেশন, আই উইশ আই হ্যাড এ গার্ডেন। এই কথাটি কে বলেছে? এই কথাটি টোড বলেছে। তো এই টোডের আগে যে সাবজেক্টের আগে যে ভার্বটা বসেছে সেড, এই সেড শব্দটি হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো রিপোর্টেড ভার্বের আগে আমরা টোডের যে বক্তব্যটা তুলে দিয়েছি তাতে আমরা যেহেতু প্রথমে কোটেশন মার্কটা ব্যবহার করেছি এবং এখানে ওর বক্তব্য শেষ হয়েছে তাই আমরা এখানে কমা ইউজ করেছি। এখানে কমার পরে দিয়েছি সেড টোড। তারপরে কাউকে সম্বোধন করতে, কাউকে ডাকতে বা সম্বোধন করতে, টোড ওয়েক আপ, সেড ফ্রগ। ফ্রগ টোডকে টোড বলে ডেকেছে। এখানে টোড মানে সম্বোধন করা হয়েছে ওকে, তাই আমরা এখানে কমার ব্যবহার করেছি। ওয়েক আপ, আবার এখানে কমা দিয়েছি, এখানে বক্তব্যটা শেষ হয়েছে সেড বা এখানে আবারও দেখতে পাচ্ছি রিপোর্টেড ভার্বের আগে কমা ইউজ করেছি। এরপরে পরেরটা দেখো, ইন্ট্রোডাক্টরি ইয়েস বা নোকে মূল বাক্য থেকে আলাদা করতে। মানে ইয়েস বা নো দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে সেই বাক্যটাকে ইয়েস বা নোকে মূল বাক্য থেকে আলাদা করতে কমা ইউজ করা হয়। ইয়েস, সেড ফ্রগ, এই ইয়েস শব্দটি দিয়ে বক্তব্য শুরু হয়েছে তাই ইয়েসের পরে আমরা কমা দিয়েছি। কোটেশন মার্ক যেহেতু ফ্রগ বলেছে আমরা কোটেশন মার্ক ইউজ করেছি, এরপরে এটাকে কমা দিয়েছি। কমা দিয়ে বক্তব্যের পরের অংশ সেড ফ্রগ মানে রিপোর্টেড ভার্ব এবং তারপরে সাবজেক্ট বসিয়ে দিয়েছি, ফ্রগ বললাম। কখনো কখনো অ্যান্ড যুক্ত ক্লজের আগে বসে। তো কখনো কখনো অ্যান্ড যুক্ত ক্লজের আগে কমা বসে, যেমন দেন টড বিকেম ভেরি টায়ার্ড and he fell asleep। আমরা এখানে দেখতে পাচ্ছি then Todd became very tired, এটা একটা সেন্টেন্সের অংশ বা ক্লজ। তারপরে he fell asleep, এটা একটা
সেন্টেন্সের অংশ অথবা ক্লজ। তো ক্লজ বা সেন্টেন্সের অংশকে আলাদা করার জন্য যুক্ত করার জন্য আমরা এখানে অ্যান্ড শব্দটি ব্যবহার করেছি এবং অ্যান্ড দিয়ে এই দুইটা বাক্যাংশ যুক্ত হয়েছে এবং তার আগে আমরা কি ইউজ করেছি, কমা ইউজ করেছি। দেন টড বিকাম ভেরি টায়ার্ড কমা অ্যান্ড হি ফেল অ্যাসলিপ। তারপরটা হচ্ছে অ্যাট লিস্ট, টু ইত্যাদি অ্যাডভার্বকে আলাদা করতে। এই শব্দগুলো অ্যাট লিস্ট, টু এই শব্দগুলো যখন স্টোরিতে থাকে, স্পিচে থাকে, সেই স্পিচের মধ্যে থেকে বা কোনো সেন্টেন্সের মধ্যে থেকে আলাদা করার জন্য, অ্যাডভার্বগুলো আলাদা করার জন্য আমরা কমা ইউজ করে থাকি। লাইক অ্যান্ড নাও ইউ উইল হ্যাভ আ নাইস গার্ডেন টু। এই টু শব্দটিকে স্পিচ থেকে, সেন্টেন্স থেকে আলাদা করার জন্য কমা ইউজ হয়েছে। এখন তুমিও একটা সুন্দর বাগান পাবে। তো এই টু হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটিকে আমরা আলাদা করে দিয়েছি কমা দিয়ে। সেড ফ্রগ, ফ্রগ বলল। এক্সক্লেমেশন মার্কের ব্যবহার, কারো বিস্ময়, রাগ, দুঃখ ও আনন্দ বোঝাতে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়। ও নো, ক্রাইড টোড। এই যে এখানে ও নো শব্দটি, বাক্যটি, তারপরে আমরা কি দিয়েছি, এক্সক্লেমেশন মার্ক দিয়েছি। তার মানে এখানে টোডের দুঃখ প্রকাশ পেয়েছে, ক্রাইড টোড, সে চিৎকার করে বা কেঁদে উঠে বলল ও না। তো তারপরে আমরা এখানে এক্সক্লেমেশন মার্ক দিয়েছি। এখানে তার যেহেতু দুঃখ প্রকাশ পেয়েছে তাই আমরা এক্সক্লেমেশন মার্কের ব্যবহার করেছি। একইভাবে এখানে দেখতে পাবে এখানে আমরা ও নো, এখানে আমরা দেখতে পাচ্ছি cried toad, my seeds have not started to grow। এখানে এই লাইনটাতে ওর দুঃখ প্রকাশ পেয়েছে। ঠিক একইভাবে ফুল স্টপ বাক্যের সমাপ্তি বোঝাতে ব্যবহৃত হয়। তো যখন কোনো সেন্টেন্স আমরা শেষ করে দিব বা স্টেটমেন্ট শেষ করে দিব, সেইখানে আমরা ফুল স্টপ ইউজ করতে পারি। টোড লুকড অ্যাট হিজ গার্ডেন, এখানে বাক্যটি শেষ হয়েছে, মানে টোড তার বাগানে দিকে দেখলো বা তাকালো। এখানে বাক্যটি যেখানে শেষ হয়েছে তাই আমরা এখানে ফুল স্টপ দিয়েছি। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক, এখানে বলেছে যে এটা সত্যিই খুব কঠিন কাজ ছিল, এখানে ওরা একটা ফুল স্টপ বসিয়েছে। তো তার মানে এখানে ওর বক্তব্য শেষ হয়েছে। এই জন্য এইভাবে এই প্যাসেজটা পড়ে তোমরা এর ব্যবহারগুলো শিখতে পারবে। তাহলে তার জন্য কি করতে হবে, তোমাদের প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে বা স্টোরিটা ভালো করে পড়তে হবে। এখন চলো আমরা A4 সলভ করব। A4 এ বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, পরের প্যাসেজটা পড়ো। অল পাংচুয়েশন মার্কস আর মিসিং ইন ইট, এখানে সকল পাংচুয়েশন মার্ক মিসিং আছে। পুট পাংচুয়েশন মার্কস অ্যাজ নেসেসারি, প্রয়োজনীয় মার্কস, প্রয়োজনীয় পাংচুয়েশন মার্কসটা বসাও। ইউজ ক্যাপিটাল লেটার্স ওয়্যার ইউ শুড, যেখানে তোমার ক্যাপিটাল লেটার দেওয়ার দরকার সেইখানে ক্যাপিটাল লেটার বসাও। আমরা এখানে দেখতে পাচ্ছি বা তোমাদের বইয়ের A4 অংশে দেখতে পাবে এখানে পুরো একটা প্যাসেজ দেওয়া আছে বা একটা স্টেটমেন্ট দেওয়া আছে। সেই স্টেটমেন্টের কোনো রকম কোনো ফুল স্টপ, কমা, পাংচুয়েশন মার্কস মানে কিচ্ছু নেই। সো তোমাকে এখানে প্রয়োজনীয় পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার্স ইউজ করে অ্যান্সারটা লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি Bobby and Farid were walking to school one morning in February. Suddenly Farid asked Bobby, did Neil ask you to go to his house this afternoon? Bobby said, yes, he did. It's his birthday today. Really, said Farid, what should we give him on his birthday? এইভাবে একটা প্যাসেজ দেওয়া আছে। তাহলে আমাকে এইভাবে পড়লে নিশ্চয়ই আমরা প্যাসেজের অর্থটাও বুঝবো না, মিনিংটাও বুঝবো না। তাই আমাদের নেসেসারি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইউজ করতে হবে। সো ববি অ্যান্ড ফারিদ, এখানে দুইটা নাম ইউজ করা হয়েছে, আর যেহেতু স্টেটমেন্টটা এখানে শুরু হয়েছে তাই আমরা এখানে ববির বি ক্যাপিটাল লেটার দিয়েছি, আর ফারিদ নাউন
একইভাবে ফারিদ প্রপার নাউন ক্যাপিটাল লেটার ইউজ করেছি। ফারিদ ওয়ার ওয়াকিং টু স্কুল ওয়ান মর্নিং ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি একটা প্রপার নাউন, তাই ফেব্রুয়ারির এফটা হবে ক্যাপিটাল লেটার এবং এখানে স্টেটমেন্টটা শেষ হয়েছে, তাই আমরা এখানে বসিয়েছি ফুল স্টপ। তারপরে আবার সাডেনলি ফারিদ আস্কড ববি, এই অংশ থেকে আবার একটা সেন্টেন্সের শুরু হয়েছে। যেহেতু সেন্টেন্সের শুরু হয়েছে, সাডেনলি এস আমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়েছি। সাডেনলি ফারিদ, ফারিদ প্রপার নাউন ফারিদ, আস্কড ববি বি ক্যাপিটাল লেটার। যেহেতু ও প্রশ্ন করেছে, ববিকে প্রশ্ন করেছে, এরপরে আমরা কমার ব্যবহার করব। আস্কড ববি, রিপোর্টেড ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, তারপরে কমা। এরপরে আমরা ফরিদের অংশটা বসিয়ে দিব। যেহেতু ফরিদের স্টেটমেন্টটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাই এখানে আমরা কি ইউজ করব? কোটেশন মার্ক ইউজ করব। ডিড নীল আস্ক ইউ টু গো টু হিজ হাউস দিস আফটারনুন। আচ্ছা, এখন যেহেতু ফরিদের অংশটা বা স্টেটমেন্টটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিব, তার জন্য আমাদের প্রথমে কোটেশন মার্ক দিয়েছি। তারপরে যেহেতু ডিড, ডিড দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, ডিড ক্যাপিটাল লেটারে বসবে, ডিড। আবার আমরা এখানেও পড়েছি যে কারো কোনো বক্তব্য বা কথা সরাসরি উদ্ধৃত করতে কোটেশন মার্ক ব্যবহার করা হয়। এর ভেতরের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। তাহলে ডিড ক্যাপিটাল লেটার, নীল প্রপার নাউন নীল অ্যান্ড বড় হাতের বা ক্যাপিটাল লেটার, আস্ক ইউ টু গো টু হিজ হাউস দিস আফটারনুন কোয়েশ্চেন মার্ক। তারপরে এখানে ক্যাপিটাল কোটেশন মার্ক শেষ হয়েছে। ববি সেড, ববি বলল, ববি প্রপার নাউন আবার শুরু হয়েছে, তার মানে ববির বি ক্যাপিটাল লেটারে দিব। ববি সেড কমা, রিপোর্টেড ভার্বের পরে কমা দিতে হবে। তারপরে আবার কোটেশন মার্ক দিয়েছি। ইয়াস হি ডিড, ইটস হিজ বার্থডে টুডে। অ্যাগেইন আমরা বলেছি ইন্ট্রোডাক্টরি ইয়াসের পরে কমা বসতে হবে। কোটেশন মার্ক এখানে শুরু হয়েছে, ইয়াসের পরে কমা এবং কোটেশন মার্কের পরের ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার, তাই ইয়াস এর ওয়াই হবে ক্যাপিটাল লেটার। ইয়াস হি ডিড, এখানে স্টেটমেন্ট শেষ হয়েছে, ফুল স্টপ। ইটস হিজ বার্থডে টুডে, এই আজ তার জন্মদিন। ইটস, যেহেতু ইটসের এসের ওপরে কোনো কমা নেই বা অ্যাপোস্ট্রফি কমা নেই, সো আমাকে এখানে একটা অ্যাপোস্ট্রফ কমা ইউজ করতে হবে। ইটস হিজ বার্থডে টুডে, মানে অ্যাপোস্ট্রফের এসের উপরে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। সো ইটস অ্যাপোস্ট্রফি দিলাম, হিজ বার্থডে টুডে, আজ এটা, আজ হচ্ছে তার জন্মদিন বা এটা তার জন্মদিন। এখানে তার স্টেটমেন্ট শেষ হয়েছে, কোটেশন মার্ক শেষ। রিয়েলি সেড ফারিদ, রিয়েলি শব্দটি আবার ফরিদ বলল যে রিয়েলি, যেহেতু ফরিদ বলল রিয়েলি সেড ফারিদ, এই অংশটিকে আমরা কোটেশন মার্কের মাধ্যমে রাখবো। রিয়েলির আর ক্যাপিটাল লেটার, তারপরে কোশ্চেন মার্ক, কোটেশন মার্ক শেষ করলাম, সেড ফারিদ কমা, ফরিদের এফ ক্যাপিটাল লেটারে বসবে, ফরিদের এফ ক্যাপিটাল লেটারে বসেছে। হোয়াট শুড উই গিভ হিম অন হিজ বার্থডে, অ্যাগেইন এই অংশটা আবার ফরিদের পরে বসেছে, সো কমা, সেড ফরিদ রিপোর্টেড ভার্বের পরে সাবজেক্ট, তারপরে কমা দিয়েছি। হোয়াট শুড উই গিভ হিম অন হিজ বার্থডে, কোটেশন মার্কের মধ্যে আমরা এই স্টেটমেন্টটা লিখব, তারপরে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার। হোয়াট শুড উই গিভ হিম অন হিজ বার্থডে, কি তাকে আমরা কি বার্থডেতে প্রেজেন্ট করব বা উপহার দিব, প্রশ্ন করা হয়েছে, তাই কোশ্চেন মার্ক, তারপরে কোটেশন মার্কের শেষ। এইভাবে করে তোমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ইউজেসগুলো পড়ে এই প্যাসেজগুলো, এই প্যাসেজের মধ্যে তোমরা দেখতে পাবে এর ব্যবহার, এগুলো করে তোমরা এই প্রশ্নটা সলভ করতে পারবে। তার জন্য তোমাদের এই প্যাসেজটা আরও ভালো করে আরও একবার বাসায় প্রিপেয়ার করবে বা ভালো করে পড়বে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।